সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের রেসিপি লাল শাকের বড়া। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই ভালো লাগবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন লাল শাক রয়েছে। তো এখন আমি এই লাল শাকগুলোকে সুন্দর করে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কত সুন্দর ঝুরি ঝুরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো বাদ বাকিও আমি এইভাবে ঝুরি করে নেব। তো আমার এখানে ঝুরি করা শেষ। তো আমি এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা আমার এখানে লাল শাক ধোয়াও হয়ে এসেছে। তো আমি এখন চুলাতে কড়াই তুলে দিয়েছিলাম। তো এখানে আমার কড়াই গরম হয়ে এসেছে। তো আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দেব। তো কালো জিরা ভাজা হয়ে আসলে এর মধ্যে লাল শাক দিয়ে দেব। তো এখন লাল শাকগুলোকে ভাজতে থাকবো। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই লাল শাকের পকোড়া একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বড় ছোট সবারই এটা ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন লাল শাক ভাজা প্রায় হয়েই এসেছে। লাল শাকে ভাজলে ভালোই লাগে, পরে পকোড়াটা খেতে ভালো লাগে। তো আমার এখানে লাল শাক ভাজা প্রায় হয়ে এসেছে। তো আমি এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব, 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দেব, হাফ কাপ বেসন দেব, আর সামান্য পরিমাণ সুজি দেব। দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে নেব। তো আমার এখানে নাড়ানো হয়ে আসলে অল্প অল্প করে জল দেব। সামান্য পরিমাণ জল দিবেন, বেশি জল দিবেন না। তো আগে থেকে একটি সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণও কিন্তু কমই দেবেন, বেশি দেবেন না। এরপরে অল্প হলুদ গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেবেন। তো এখানে আমার হয়ে আসলে এরপর একটি থালাতে এগুলো একটু নামিয়ে নেবেন ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে আপনারা যে যেরকম ইচ্ছা মতো এখানে বড়ার শেপ দিতে পারেন। তো আমি এখানে গোল গোল করে নিয়ে চ্যাপটা করে শেপ দিয়েছি। তো দেখতে এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে বড়ার শেপগুলো। তো আমার এখানে বড়ার শেপ দেওয়া শেষ। তো দেখুন দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তো আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নেব, ময়দার ব্যাটার। তো ময়দার মধ্যে সামান্য পরিমাণ জল দেব, দিয়ে এরকম একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা এখন আমি চুলায় কড়াই তুলে দিয়েছি। তো কড়াইটা এখন গরম হয়ে এসেছে। তখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ময়দার ব্যাটারের মধ্যে বড়াগুলো দিয়ে সুন্দর করে এইভাবে ছেড়ে দিবেন, একটা একটা করে ছেড়ে দেবেন। তো আমার এখানে প্রায় ছেড়ে দেওয়া শেষ। তো আমি এখন বড়াগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবেই এই পাশে ওই পাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আমার এখানে প্রায় হয়েই এসেছে বড়া ভাজা। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।